জানি প্রথমেই বলবেন কড়াটা কি কালো। আরে অ্যাকচুয়াল কালকে একটু সন্ধেবেলা পকোড়া ভেজেছিলাম, এত ঠান্ডা লেগেছে আমার যে আমি ভালো করে কথা পর্যন্ত বলতে পারছি না। আর সেই পকোড়ার কড়াটা বের করে দেবো, শীতে যে আমার বাড়িতে বাসন মাজে কাজ করে তারও তো কষ্ট হয় না, তাই জন্য আমি কড়াটা আজকে সকালে বার করিনি, একবারে রান্না করে নিয়ে আমি বের করে দেবো। যাক, যেটার জন্য আমি সকালে এই ভিডিওটা তৈরি করছি। আচ্ছা বলুন তো, যারা আমরা হাউসওয়াইফ তারা ভীষণ অসহায়, তাই না? কেন এত অসহায় কেন? মানে আমাদের নিজের ইচ্ছা অনিচ্ছা বলে কিছুই থাকতে নেই, সব কিছু আমাদের মোটামুটি মেনে নিতে হয়, সেটা ভালো হোক মন্দ হোক যাই হোক না কেন। এই দেখুন, আমি কিছুদিন ধরে চেষ্টা করছি লেখালেখি, মানে আমি এটাও আগে থেকে বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো লেখক বা লেখিকা বা ওইসব কিছু নয়। আমার মনে অনেক সময় না আসে, কালকে না আমি তাই আমাদের নিজেদেরকে মানে আমার মতো হাউসওয়াইফদের নিয়ে একটা ছোট্ট কবিতা লিখেছি, একদম ছোট্ট কবিতা। তো স্বরচিত কবিতা, সেটা তো আর আমি কোথাও করতে পারবো না, তাই আমি নিজেই লিখেছি, নিজেই আপনাদেরকে বলে শোনাচ্ছি। কবিতা আমার। নিন্দে তোমরা যতই করো, ভাঙবো না তো কিছুতেই। একবার যখন জেগে গেছি, নিমবো না ফুঁয়েতেও। জানি আমি কেমন, আমি তোমার কথা শুনবো না। যতই তুমি গঞ্জনা দাও, পিছপা আমি হব না। ভয়কে যখন জয় করেছি, লড়বো আমি সবেতেই। যতই তুমি গঞ্জনা দাও, ভাঙবো না তো কিছুতেই। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আর হ্যাঁ, আজকে আমি এই 25শে ডিসেম্বরের দিন করছি চিকেন। ওকে, মেয়ের চিকেন প্রিয়, ফেভারিট। তো আগে থেকেই সব কিছু ম্যারিনেট করে রেখেছিলাম। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি এবার ওটাকে ছেড়ে দিচ্ছি। তো জানেন চিকেন রান্না কেমন হয়, সবাই চিকেন খেতে ভালোবাসেন, মোটামুটি চিকেন খেতে ভালোবাসেন। যাদের মটন খাওয়া একদম বারণ, তাদের তো চিকেন খেতেই হয়। যেমন আমার হাজব্যান্ডের সবারই, মানে গুরুর সবারই মটন খাওয়া বারণ। তাই এত বিয়ে বাড়িতে মটন খেয়েছি, এখন শরীর পুরো ছেড়ে দিয়েছে। তাই আজকে চিকেন করছি, চিকেন আর ফ্রাইড রাইস করার ইচ্ছে রয়েছে, দেখি কতদূর কী করতে পারি। ওকে, থ্যাংক ইউ। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু কেমন হলো আমার কবিতাটা।